ডিবিটি লিংক না থাকলে যুবসাথীর প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো ভিউয়ার্স একদম ঠিকই শুনছেন যে ডিবিটি লিংক না থাকলে কিন্তু যুবসাথীর প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। অথবা যাদের এক বা একাধিক অ্যাকাউন্ট আছে তাদের চেক করে দেখে নিতে হবে কোন ব্যাংকে ডিবিটি লিংক করা আছে, সেই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু যুবসাথীর ফর্ম ফিল আপ করতে হবে। এরকমই ইনস্ট্রাকশন আমি কিন্তু পেয়েছি। তো আজকে প্রথমে আমি দেখাবো ডিবিটি লিংক কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে করবেন, বা আপনার যদি একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে ডিবিটি লিংকটা চেঞ্জ করে নিতে পারবেন, অথবা ডিবিটি লিংক থাকলে ক্যান্সেল করিয়ে আবার নতুন করে ডিবিটি লিংক কিভাবে করতে পারবেন। এই ডিবিটি লিংকের ফুল ফর্ম হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারটা কি সেটা জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, এবং ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করব। তো যাই হোক, এছাড়া আমাদের যুবসাথীর ফর্ম কিন্তু অনলাইনেও ফিল আপ করা হচ্ছে। তো সেই সার্ভিসগুলো আপনারা যদি ঘরে বসে নিতে চান সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করুন ডকুমেন্টস, আমরা ফর্ম ফিল আপ করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট কপি প্রোভাইড করে দেব। তো যাই হোক, এবারে চলে আসি কিভাবে আমরা ডিবিটি লিংক করব ব্যাংক অ্যাকাউন্টের সাথে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি, গুগল ক্রোমে এখন আমরা সার্চ বক্সে টাইপ করেছি ডিবিটি লিংক। প্রথমেই দেখুন অনেকগুলো লিংক চলে এসছে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এই 3 নম্বরেই দিয়েছে, দেখে নিন www.npci.org.in। এই লিঙ্কটা কিন্তু অফিসিয়াল লিঙ্ক, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চাইলে কানেক্ট করে নিতে পারবেন। তো এই লিঙ্কে আমরা এবার ক্লিক করছি। এই লিঙ্ককে ক্লিক করার পরে দেখুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে খুলে গেছে অলরেডি। এখানে আমরা ক্লিক করব কাস্টমারে। এই কাস্টমার অপশনে ক্লিক করার পর দেখুন অনেকগুলো অপশন খুলে গেছে। তো এবার আমরা এখান থেকে ক্লিক করব ভারত আধার সিডিং এনেবলার, BASE, এই অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একটা পেজ আমাদের কিন্তু সামনে খুলে গেছে, যেখানে দেখিয়ে দিয়েছে সিজন এক্সপায়ার্স ইন 8 মিনিট। এখানে দেখাচ্ছে স্টপ ওয়াচের টাইমিং কিন্তু কাউন্ট শুরু হয়ে গেছে, মানে এই সার্ভারটা খোলা থাকবে 8 মিনিট পর্যন্ত। তো আপনাদের যে কাজগুলো করার সেগুলো কিন্তু আপনাদের এই 8 মিনিটের মধ্যেই করে নিতে হবে। এবার আমরা এখান থেকে দেখব আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটা পেজ খুলে গেছে। এই পেজে কিন্তু আমাদের আধার কার্ড নাম্বারটা পুট করতে হবে। আমি আমার নিজের আধার কার্ড নাম্বার পুট করে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার আধার কার্ড নাম্বারটা পুট করে নিলাম। পুট করার পর এখানে কিন্তু রয়েছে দেখুন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। যদি আপনি সিডিং করতে চান তাহলে এখানে সিডিং মানে যেখানে আপনি ডিবিটি লিংক করবেন এই অপশানে ক্লিক করতে হবে। আর যদি আপনারা ডিসিডিং করতে চান মানে একটা ব্যাংক অ্যাকাউন্টে যেটা আপনার ধরুন লিঙ্ক করা রয়েছে ডিবিটি লিঙ্ক, সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক অ্যাকাউন্টে নেবেন, সেখান থেকে কিন্তু আপনাদের প্রথমে ডিসিডিং অপশানে ক্লিক করে আপনারা ডিবিটি লিঙ্ক ডিসিডিং করে নিতে পারেন। অথবা দেখুন এখানে ফ্রেশ সিডিং অপশান রয়েছে, তারপরে এখানে রয়েছে মুভমেন্ট মানে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংকে যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট থাকে সেখানেও যদি আপনারা ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করতে চান তাহলে সেখান থেকে আপনারা মুভ করে নিতে পারবেন। অথবা আর একটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে ধরুন আপনার একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে আপনার ধরুন অন্য কোনো ব্যাংকে অন্য অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করাবেন, সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখেই করিয়ে নিতে পারবেন। তো চেঞ্জ করানোর জন্য সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করার জন্য আরেকবার প্রোভাইড করতে হবে। তারপরে কিন্তু এখানে যে ক্যাপচাটা দিয়েছে এই অপশনটায় টিক দেবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা দিয়েছে এই ক্যাপচা কোডটা এন্ট্রি করে সাবমিট করলে কিন্তু আপনাদের সিডিং বা ডিসিডিং যেটা আপনারা করাতে চান সেটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখুন সিজন আমার এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু 8 মিনিট ক্রস হয়ে গেছে, তাই এখানে এই একটা অ্যালার্ট চলে এসছে। আমি ওকে বাটনে ক্লিক করলাম। তো এবার আমাদের কিন্তু প্রথম থেকে আমাদের সেই ওয়েবসাইটে আবার ঢুকতে হবে। তো এখানে আমরা টাইপ করছি ডিবিটি লিংক, টাইপ করলাম,
করার পর অফিসিয়াল ওয়েবসাইট এবার সামনেই দিয়ে দিয়েছে, যেহেতু আগে আমরা খুলেছিলাম সেই কারণে। এবার আমরা এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর একইভাবে আগে যেরকম আপনাদের দেখিয়েছিলাম কাস্টমারে ক্লিক, তারপরে ভারত আধার সিডিং এনেবেলার BASE এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে দেখুন সিজন টাইম দেখিয়ে দিয়েছে, দেখিয়ে দেওয়া সে 8 মিনিট। এই 8 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পুরো কাজটা কমপ্লিট করতে হবে। এবার আমরা আপনাদের মনে যেটা প্রশ্ন জাগছে সেটা হচ্ছে কোন ব্যাংকে আপনাদের আধার কার্ড বা ডিবিটি লিঙ্ক করা আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অপশানে ক্লিক করব, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে আমাদের আধার কার্ড নাম্বারটা পুট করব। এবার আমি এখানে আমার আধার কার্ড নাম্বারটা পুট করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার আধার কার্ড নাম্বারটা পুট করে দিয়েছি। এরপরে এখানে আমরা ক্যাপচাটা বসাবো 010415। করার পরে এবার আমরা চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করব। ক্লিক করলাম। এবার আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে কনফার্ম অপশানে ক্লিক করব। সার্ভার বিজি আছে বলে কিন্তু এখানে ওটিপিটা বসালাম, তারপরেও নিল না। সেক্ষেত্রে আমরা আবার কি করব, আমরা আবার সেম ভাবে একইভাবে চলে আসব। এইখানে এসে আমরা আবার আধার কার্ড নাম্বারটা পুট করব। আধার নাম্বার পুট করা হয়ে গেছে। এবার আমরা ক্যাপচা কোডটা বসাবো। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করছি। একইভাবে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা সেখানে SMS চলে এসছে 214774। কনফার্ম অপশানে ক্লিক করলাম। এইবার দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে এনেবল ফর ডিবিটি বলে। কি দেখিয়েছে যে আমার ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টের সাথে কিন্তু আমার ডিবিটি লিঙ্ক অলরেডি করা আছে। এছাড়া আমার এখন অন্যান্য ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, আমি যদি সেটাই চেঞ্জ করতে যাই তো সেই চেঞ্জ করার জন্য এই আধার সিডিং ডিসিডিং অপশানে ক্লিক করতে হবে। এটা আমি হয়তো ভিডিওর আগে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনি কিন্তু ওখান থেকে দেখে নিতে পারবেন। যদি কোনো এই ভিডিও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাদের হেল্প করব। তো এখানে দেখতেই পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়ার যে অ্যাকাউন্ট আছে আমার সেটাই রয়েছে ডিবিটি লিঙ্ক করা। তো এবার আমরা ওই ব্যাংক অফ ইন্ডিয়ার ওই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে কিন্তু যুবসাথী ফর্ম ফিল আপ করব। তাহলেই কিন্তু যুবসাথী ফর্মের যে ফিল আপ করার পরে যে টাকা 1,500 টাকা করে দেবে বলেছে রাজ্য সরকার, সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে ঢুকবে, না হলে ঢুকবে না। তো যাই হোক, এই ছিল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনে অল অপশনটা ক্লিক করে রাখুন, যাতে আমাদের সমস্ত ভিডিও আপডেটস আপনারা মোবাইলে চলে আসে। সুস্থ থাকুন, ভালো থাকুন।